বন্ধুরা, তোমরা তোমাদের চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। 4টে 5টা 10টা ওই ভিউজ নিয়ে তোমাদের খুশি থাকতে হচ্ছে। তোমরা কোন জায়গায় ভুলটা করো? তোমরা সেটিংসই জানো না, ইউটিউব স্টুডিওর ব্যবহারই জানো না। ওয়াইটি স্টুডিও ভিডিও ভাইরাল করার ম্যাজিক লুকিয়ে থাকে, সেই ম্যাজিকটাই তোমরা জানো না। ম্যাজিক না, ট্রিক লুকিয়ে থাকে, সেই ট্রিকটাই তোমরা জানো না। সেই ওয়াইটি স্টুডিও তোমরা ইউজই করতে পারো না। ইউটিউব ওয়াইটি স্টুডিও দিয়ে তোমাদের বুঝিয়ে দেয় তোমরা এই কাজ করো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তুমি আমাকে বলো যে তোমার এই লাগবে, তোমার মানে আর কি ইউটিউবও জানতে চায় তোমার কি দরকার, তোমার কত ভিউজ লাগবে, তোমার কেমন অডিয়েন্স লাগবে, সব জিজ্ঞাসা করে। তোমার পার ডেতে কত ভিউজ লাগবে এটাও জিজ্ঞাসা করে, কমেন্ট কেমন লাগবে সব জিজ্ঞাসা করে, কিন্তু তোমরা কেউ করো না। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, আমি আমার এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাবো। এই যে আমি এখন ওয়াইটি স্টুডিও চলে এসেছি, বা কন্টেন্ট সেকশনে চলে আসলাম। কন্টেন্ট সেকশন আসার পরেই দেখো আমি একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের। আমার চ্যানেলের হিসেবে তোমরা দেখো। হ্যাঁ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত এবার তোমাদের দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। এখানে দেখো ভিউজ কত, 4.7K, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.9%, আর অ্যাভারেজ অফ ভিউ ডোনেশন 1 মিনিট 46 সেকেন্ড উপরের দিকে আছে। র্যাঙ্ক 1 অফ র্যাঙ্কে করে আছে। এ দেখো আমার 4735 খানা ভিউজ হয়েছে। ওয়াচ টাইম কত এসেছে? ওয়াচ টাইম এসেছে 139 ঘন্টা একটা ভিডিওতে। আর সাবস্ক্রাইবার কত? সে 104 খানা। প্রত্যেকটা ভিডিওতে যদি প্রায় আমার এরকম করে সাবস্ক্রাইবার আসে, আমার সাবস্ক্রাইবার পূরণ করতে আর কতদিন লাগবে? আমার প্রায় ভিডিওতেই এরকম সাবস্ক্রাইবার আসে, ওয়াচ টাইম আসে। আমার চ্যানেলটা কিন্তু এখন বেস্টে ঠিক করে গঠন হয়নি। আমি চ্যানেলে কাজও করিনি অনেকদিন, মাঝখানে কাজও করতে পারিনি, তাও আমার চ্যানেলের এই অবস্থা। তোমাদের আরও দেখাচ্ছি। তারপর আমার ইমপ্রেশনটা দেখো তোমরা। গত 28 দিনে আমার ইমপ্রেশন হচ্ছে গিয়ে 328.5K। মানে বুঝতে পারছো, 328.5K ইমপ্রেশন আমার 28 দিনে। 28 দিনে আমি যতগুলো ভিডিও ছেড়েছি 328.5K ইমপ্রেশন। আমার কিন্তু নতুন চ্যানেল। ইমপ্রেশন ভাই মেন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত? 4.6%। সেরকম থাম্বনেল বানিয়েছি আমি। তো বন্ধুরা, আজকে সেই সিক্রেট সেটিংসটা কি? আমি যে সেটিংসটা করেছি যার জন্য আমার ভিউজ আসে ভালো, মোটামুটি আমি ভালোই ভিউজ কমাই। তো তোমাদের অনেকে আছে 5টা 10টা ভিউজ নিয়ে খুশি থাকতে হয়। তোমার যেমন চ্যালেঞ্জ চেক করতে দাও, আমাকে যেমন হোয়াটসঅ্যাপ SMS করো, আমি দেখি অনেকে 5টা ভিডিও ছেড়েছো, তাও তোমরা বলো কি যে হ্যাঁ দাদা আমার চ্যানেল ভিউজ আসে কেন? 5টা ভিডিও ছেড়ে কখনো মানে কি ভাইরাল হওয়া যায়, ভালো ভিডিও ভিউজ আনা যায়? অসম্ভব। খুব কেউই পারে না বলতে গেলে এরকম করতে, নতুন ক্রিয়েটাররা কেউই পারে না। আর তোমাদের একটা কথা বলি আজকে, তোমরা অনেকে আমাকে SMS করছো দাদা আমার চ্যানেলটা চেক করো। আমি অবশ্যই চেক করব, তোমার চ্যানেলে কি প্রবলেম আছে আমি অবশ্যই বলবো। কিন্তু তোমরা একদিন তোমরা বলছো কি কিওয়ার্ড কি করে লাগায়, টাইটেল কি করে বানায়। আরে বাবা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেন দিয়েছি? তুমি যদি কোথাও ডাউট থাকে সেটা ক্লিয়ার করার জন্য আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। তোমরা অনেকে SMS করে কি বলো কিওয়ার্ড কি করে লাগায়, সেটা তো আমার ভিডিও দেখেই তোমরা জানতে পারবে। আমার ভিডিও তাহলে তোমরা তার মানে দেখো না, তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখো। আশা করি আমার সাথে কন্ট্যাক্ট করতে তোমাদের বেশি লোকের কন্ট্যাক্ট করতে হবে না। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওর, হ্যাঁ আমি এই জায়গাটায় বুঝতে পারিনি কি করে কি সেটিংসটা করতে হবে, কিন্তু আগে আমার ভিডিওটা ওয়াচ করো, ভিডিওটা ওয়াচ করে বোঝো যে হ্যাঁ এই করতে হবে। কারণ আমি ফোনে তোমাদের অত ভালো করে বোঝাতে পারবো না। তো বাদ দাও, আমি বাদ দিচ্ছি। সেই সিক্রেট সেটিংসটা কি, যারা বড় বড় ইউটিউবাররা এই সেটিংস করে, তো আমি সেই সেটিংসটা আজকে বলছি। তো সেটিংসটা কোথাও লুকিয়ে নেই, সেটা আছে আমাদের ওয়াইটি স্টুডিওতেই। তো ওয়াইটি স্টুডিও কোথায় লুকিয়ে আছে, সেটি সেটিংসটা করতে হলে তোমার কোথায় আসতে হবে? নিজের কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসার পর এই যে ভিডিওস অপশনের নিচে যে একটা 3টে দাগ আছে না, ওর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে অনেক কিছু চলে আসবে। 1 মিনিট। এই দেখো প্রথমে যে এসেছে এই যে ফিল্টার্স, এখানে শর্ট বাই মোস্ট রিসেন্ট। তোমরা এই দুটোর মধ্যে মোস্ট রিসেন্টটাই করে রাখবে, কারণ মোস্ট রিসেন্টে তোমাদের ভালো ভিউজ আসবে যদি তুমি এটা করে রাখো। তারপর ভিজিবিলিটি, তোমরা এটা সবসময় আনলিস্টেড করে রাখারই চেষ্টা করবে, মানে পাবলিক করে রাখারই চেষ্টা করবে। পাবলিক করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, পাবলিকের কাছে বেশি পৌঁছবে। তারপরে ভিউজার্স তোমরা মোর দ্যান ভিউজটাই করে রাখবে। তারপরে এই যে নাম্বার অফ ভিউজ, তুমি তোমার চ্যানেলে কত ভিউজ চাও একটা টার্গেট রাখো। মানে আর কি টার্গেটকে ইউটিউবকে জানাও যে হ্যাঁ আমার এত ভিউজ লাগবে। আমি এখানে লিখবো কত, আমার এখানে ডেইলি 500 ভিউজ লাগবে, আমি লিখে দিলাম ইউটিউবকে। অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে এরকম একটা ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কি করবে? কিছুই করবে না, ডাইরেক্ট কমেন্ট সেকশনে চলে যাবে।
কমেন্ট সেকশনে যাওয়ার পর তোমরা কি করবে, আবার এরকম একটা ইয়ে আছে, ওটাই ক্লিক করবে। ওটাই ক্লিক করার পর এখানেই আছে মেন সেটিংস। এই যে কমেন্ট টাইপ তোমরা সবসময় পাবলিশড কমেন্ট করে রাখবে, পাবলিশড। আর হেল্ড ফর রিভিউ, মানে হেল্ড ফর রিভিউ তোমরা করবে না, কারণ সবাইকে তোমার অডিয়েন্সদের তোমার ইয়েটা দেখতে দিতে চাও, মানে কি তোমাদের চ্যানেলে কি কি কমেন্ট করছে এটা দেখতে দাও তুমি, তাই তুমি সবসময় পাবলিশড করে রাখবে কমেন্টটা। তারপর রেসপন্স স্ট্যাটাস, আই হ্যাভ নট রেসপন্স, এটাই করে রাখবে তোমরা, এতে ভালো ভিউজ আসবে। আর সার্চ ফর কিওয়ার্ড, মানে তোমার এখানে এমন একটা কিওয়ার্ড লিখতে হবে যেটা তোমার চ্যানেলে সার্চ হবে। ধরো আমার চ্যানেলে ধরো এই যে পাবি ইয়ে ক্যাটাগরি, মানে টেক ক্যাটাগরি, তো আমি এখানে লিখে দেবো হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও, তাহলে আমার চ্যানেলে এই কিওয়ার্ড সার্চ করলে আমার চ্যানেল সামনে চলে আসবে। এই যে এবার সাবস্ক্রাইবার কাউন্ট, সাবস্ক্রাইবার কাউন্ট, তোমার এখানে কত সাবস্ক্রাইবার আছে? তোমার এখানে সাবস্ক্রাইবার আছে 100 সাবস্ক্রাইবার, তারপর আছে 1000 সাবস্ক্রাইবার, তারপর আছে 10,000 সাবস্ক্রাইবার, তারপর আছে 1 লাখ সাবস্ক্রাইবার, তারপর আছে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে 10 লাখ সাবস্ক্রাইবার, তারপরে আছে 1 কোটি সাবস্ক্রাইবার। তো তোমার প্রথমে কোনটা টার্গেট নিতে হবে, কারণ তোমার টার্গেট বলে দিয়েছে যে হ্যাঁ এই টার্গেট নাও। তো তোমার কি করে তুমি টার্গেটটা নেবে, তোমার চ্যানেলের বেস হিসেবে তুমি টার্গেটটা নেবে, বেস হিসেবে তুমি টার্গেটটা নেবে সবসময়, এটাই ঠিক হবে। তো আমার চ্যানেল এখন সাবস্ক্রাইবার কত আছে? 300 প্লাস, 400 হতে গেল, আশা করি এই ভিডিওটা ছাড়ার পর 400 হয়ে যাবে। তো 400 হওয়ার পরে কি করবে, তো আমি কত লিখবো? 1000, এখানে আমি 1000 দিয়ে দেবো। আর তারপর এখানে আছে, তারপর এখানে দেখো এর উপরে একটা অপশন আছে পাবলিক সাবস্ক্রাইবার, তোমরা এটাই করে রাখবে। আগে ইউটিউব কি করতো, সাবস্ক্রাইবার হাইড করে রাখতো, তুমি চাইলে সাবস্ক্রাইবার হাইড করতে পারবে, কিন্তু এখন ইউটিউব এমন আপডেট দিয়েছে যে যার জন্য তুমি নিজের চ্যানেল সাবস্ক্রাইবার হাইড করতে পারবে না। তো সবসময় পাবলিক সাবস্ক্রাইবারই করে রাখবে। এটা করার পর তোমরা কি করবে, অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার পর তোমার এরকম একটা ইয়ে আসবে, এরকম আসার পর তোমার এরকম এই সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। এই সেটিংসটা তুমি পুরোটা করবে, পুরোটা কমপ্লিট করার পর তোমার ভিডিওতে আশা করি ভালো ভিউজ আসবে, যেমন আমার ভিডিওতে আসে। কিন্তু ভাই ভিডিওতে দম থাকতে হবে, ক্লিক বেট থাম্বনেল বানাতে হবে, একটু ক্লিক বেট বানাতেই হবে, নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব বোঝাতে পেরেছি, আর তোমরা আশা করি সব বুঝতে পেরেছো। তাও যদি বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, আর কন্ট্যাক্ট করার আগে আমাকে একটা কমেন্ট করে দাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কমেন্ট করেছো। আর বেঙ্গলি টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক তো অবশ্যই করবে, লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে।